আমরা সবাই দেখেছি স্বতঃস্ফূর্তভাবে সর্বশ্রেণীর মানুষ এখন আমার মনে হয় একা ক্যাডেট হয়তো অনেকে নিতে চাচ্ছে। আমার মনে হয় না যে একা কারো প্রচেষ্টা এই বিপ্লব ঘটেছে। জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু এগিয়ে এসেছে, যেটা আমরা বিভিন্ন মিডিয়া থেকে দেখেছি। এবং এই যে শহীদ তো হয়েছে যারা লিস্টেড, অনেকে কিন্তু লিস্টেড না, আমরা দেখেছি যারা কিন্তু জানালাতে ছোট বাচ্চাও কিন্তু গুলি খেয়ে মারা গেছে, তারাও কিন্তু শহীদ। তাদের কথা তো হয়তো ইতিহাসে লেখা নাও থাকতে পারে, যেমন ছিল না অনেক বীর মুক্তিযোদ্ধা বিভিন্নভাবে শহীদ হয়েছে ৭১। অনেকে আবার যে ভাইরা বলছিলেন, অনেকে আবার কিন্তু যারা মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট ছিল তাদের নামগুলো কিন্তু এসেছে, বারবার কর্তন করা হয়েছে, এটাও আপনারা কিন্তু জানেন। তো আমরা চাই না ইতিহাস যাতে সঠিকভাবে রচনা করা হয় এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে। আসলে আমরা দেখছি কেন এই বিপ্লবটা ঘটেছিল। বারবার আমাদের এই জাতি কিন্তু একটা বিপ্লবের জাতি, কিন্তু সাহসের জাতি, আমরা কিন্তু বাঙালি জাতি। আমরা দেখেছি, সেই শুনেছি, আমাদের জন্ম হয় ৭১, আমার জন্ম ৭১ পরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ভাবে যে মানুষ কিভাবে আমাদের দেশে বাঙালি জাতি কিভাবে মানে আন্দোলন করে তার অধিকার গুলো ছিনিয়ে আনে। এখন কিন্তু আমরা দেখেছি যে জুলাই বিপ্লবে সেইভাবে আন্দোলনটা আসলে মানুষের তার মৌলিক অধিকারের পাশাপাশি ভোটাধিকারের জন্য আসলে আন্দোলনটা করেছে, তার অধিকার হারিয়ে ফেলেছে বিদায় আজকে তাদের এই আন্দোলনটা ছিনিয়ে আনতে হয়েছে। এই আন্দোলন ছিনিয়ে আনার মাঝে যে রক্তক্ষয়ী সংঘর্ষণ হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, আমরা তো জাতি, আমি তো এই দেশের মানুষ, আলো বাতাসে বেড়ে উঠছে। এই অপ্রত্যাশিত ঘটনাকে আমরা কখনো মেনে নিই না। তো আমি আশা করি যে এই প্রতিটা হত্যাকাণ্ডে যাতে সার্বিকভাবে এটা তদন্ত করা হয় এবং এটা বিচার করা হয়। এইভাবে খালি হাতে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, নিজের বুককে সেনাকে খুন করে এই বৈষম্যের বিরুদ্ধে। আপনারা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখেছেন কিভাবে মানুষ ধান ক্ষেতের ভিতরে মশারি টেনে রাত্রেবেলা ঘুমিয়েছে। এই যে আশরাফ বলেছে তার বিরুদ্ধে ২২টা মামলা, এবং এই স্বৈরাচারের সময় বেশ কয়েকবার জেল খেটেছে। আমাদেরও মামলা ছিল, আমার কিছু কম মামলা ছিল, আমি অথবা জেল খেটতে হয় নাই যে কোনোভাবে। কিন্তু এই যে আশরাফেরা জেল খেটেছে, এই যে ওই শহীদুল বিভিন্ন সময় জেল খেটেছে। এই সেনাবাহিনী, তাকে সেনাবাহিনী ১৩-১৪ সালে এই যে ইয়ার মোড়ে, শান্তিনগর মোড়ে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা অনেক লোকজন ছিলাম, হরতালের সময় আর্মির একটা গাড়ি আসছে, কে বা রাইডা দিছে আমার সামনে, আমি এদেরকে শান্ত করতেছিলাম। আর্মি চাইছিল আমাকে ধরে নেওয়ার জন্য, এরা সবাই আমাকে ডাকে ইয়ে করছে, পরে ধরে নিয়ে গেছে। এর ধরে নিয়ে ১০ কিলো দূরে নিয়ে যায়, প্রচন্ড নির্যাতন করে তাকে ছেড়ে দিয়েছে। এরপর তাকে চিকিৎসা করা হয়েছে। এরকম বহুত লোক, ওই যে ইয়া বললো আমাদের জামাত ইসলামের, যে তারা তো বাড়িতে, অনেকেই আমরা বাড়িতে থাকতে পারি। অনেকে বলেছে এটা ৩৬ দিনের আন্দোলন না, এটা একটা স্বৈরাচার আমাদের উপরে যেভাবে চেপে বসেছিল, এই স্বৈরাচারকে উৎখাত করার জন্য আমরা এটা দীর্ঘদিন থেকে এই আন্দোলন সংগ্রাম করছি। আমি এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম ৮ সালে, তখন কিছুটা গণতন্ত্র ছিল। ১৪ সালে উপজেলা নির্বাচন করেছি, রাত্রে ভোট কেটে হয়েছে। এখানে যারা মুরব্বীরা আছেন আপনারা জানেন ভোট হলে কি হতো। আপনারা ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখেছেন কিভাবে মানুষ ধান ক্ষেতের ভিতরে মশারি টেনে রাত্রেবেলা ঘুমিয়েছে। এই যে আশরাফ বলেছে তার বিরুদ্ধে ২২টা মামলা, এবং এই স্বৈরাচারের সময় বেশ কয়েকবার জেল খেটেছে। আমাদেরও মামলা ছিল, আমার কিছু কম মামলা ছিল, আমি অথবা জেল খেটতে হয় নাই যে কোনোভাবে। কিন্তু এই যে আশরাফেরা জেল খেটেছে, এই যে ওই শহীদুল বিভিন্ন সময় জেল খেটেছে। এই সেনাবাহিনী, তাকে সেনাবাহিনী ১৩-১৪ সালে এই যে ইয়ার মোড়ে,
শান্তিনগর মোড়ে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমরা অনেক লোকজন ছিলাম, হরতালের সময়। আর আর্মির একটা গাড়ি আসছে, কে বা রাইডা দিছে এমনিতে আমার সামনে। আমি এদেরকে শান্ত করতেছিলাম। আর্মি চাইছিল আমাকে ধরে নেওয়ার জন্য, এরা সবাই আমাকে ডাকে ইয়ে করছে, পরে এরা ধরে নিয়ে গেছে। এর ধরে নিয়ে 10 কিলো দূরে নিয়ে যায়, প্রচন্ড নির্যাতন করে তাকে ছেড়ে দিয়েছে। এরপর তাকে চিকিৎসা করা হয়েছে। তো এরকম বহুত লোক, ওই যে ইয়া বললো আমাদের জামাত ইসলামের, যে তারা তো বাড়িতে, অনেকেই আমরা বাড়িতে থাকতে পারি না। অনেকে বলেছে এটা 36 দিনের আন্দোলন না, এটা একটা স্বৈরাচার আমাদের উপরে যেভাবে চেপে বসেছিল, এই স্বৈরাচারকে উৎখাত করার জন্য আমরা এটা দীর্ঘদিন থেকে এই আন্দোলন সংগ্রাম করছি। আমি এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম 8 সালে। তখন কিছুটা গণতন্ত্র ছিল। 14 সালে উপজেলা নির্বাচন করেছি, রাত্রে ভোট কেটে ফেলাইছে। এখানে যারা মুরব্বীরা আছেন আপনারা জানেন ভোট হলে কি হতো। আমরা এখন এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই। এটা তেমন কিছু না, একটা সরকারের বিরুদ্ধে, একটা বৈষম্য বিরুদ্ধে একটা আন্দোলন ছিল। এই আন্দোলনটা এই আজকের এই দিনের আবু সাঈদের মৃত্যু আন্দোলনটাকে একটি সরকার পতনের আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করেছে। যদিও বিএনপি, জামাত সহ প্রত্যেকটা দলেরই, সরকার বিরোধী প্রত্যেকটা দলই গত 16 বছর এই সরকার বিরোধী আন্দোলনের একটা সূচনা তৈরি করে রেখেছে, কিন্তু ওই আবু সাঈদের মৃত্যুর পর থেকে তারা তখন অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে থেকে সম্পূর্ণভাবে এটাকে সফল করেছে। এটা প্রত্যেকটা রাজনৈতিক দল যারা সরকার বিরোধী, মানে ফেসিবাদের বিরুদ্ধে সবার অবদান আছে। আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি প্রশাসনের কাছে আবদার রাখবো যে এই আন্দোলনে যদি আসলেই কোনো আওয়ামী ফেসিসের কোনো লোক থাকে, এটা অত্যন্ত দুঃখজনক, এটা মেনে নেওয়া যায় না। কেননা এটা যাদের দ্বারা আজকে 17 বছর মানুষ নিপীড়িত হয়েছে, এরকম লোকগুলি থাকলে তারা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এবং প্রশাসনের প্রতি আমার আবেদন থাকবে, যারা নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে সঠিকভাবে তারা যেভাবে আমাদেরকে একটি উপজেলা জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসাবে আমি বর্তমানে আমাকে তারা স্থান দিয়েছে। এখানে ইকলিল আজম আছে, আশরাফ আছে, শরীফুল হক স্বপন, তারা আমাকে খুব ভালো করে চিনে, অনেকেই আমাকে চিনেন না। আমি অত্যন্ত লাঞ্ছিত মুক্তিযোদ্ধা হিসাবে। গত সরকারের সময়ে আমাকে 4 বছর আমার ভাতাটা বন্ধ করে রাখছে। স্যার হয়তো জানে একটা কথা বললে কি বলে জানি না, আমি চেষ্টা করছি আগের উপজেলা কর্মকর্তার কাছে আমার কাগজপত্র লইয়া আমি বললাম যে আমার এটা কেন বন্ধ করছে। ওনার শেষ পর্যন্ত 1 বছর আমার ঘুরাইয়া বলল যে আমি মন্ত্রী মহোদয়ের না জিঙ্গাইয়া আপনাকে দিতে পারবো না। তখন আমি বুঝি আমার এটা আর হবে না, যেহেতু আমার ছেলে যুব দলের সভাপতি। এরপরে আমি মন্ত্রণালয়ে নিজে আলাদাভাবে কষ্ট করিয়া যেখানে যোগাযোগ কইরা কাগজপত্র দেখাইয়া আমার ভাতা এই 24 সনের প্রথমেই আমি আল্লাহর রহমতে আমার ভাতা পাওয়া আরম্ভ করছি। যাক, এখন আমার ছেলে যুব দলের সভাপতি, এটা হয়তো আশরাফ সাহেব, ইকলিল আজম, কামাল বা শরীফুল হক স্বপন, এরা আমার বাড়িতে গেছে, প্রায়ই গেছে, এবং কোনো সময় আসামি ওইয়া দিয়া এরা যদিও গেছে আমার ঘরে, যে ভাবি হোক আমি আমার বাড়ি যাওয়ার কিছু